বিশেষ করে আমার যুবক ভাই, আল্লাহ চাইলে কি না পারে। কত আন্দোলন সংগ্রামী তো দেশটার মধ্যে হলো, 16 বছর যাবৎ কম কিছু তো করা হলো, কিন্তু আল্লাহ তাআলা এমন কিছু মানুষের মাধ্যমে এমন কিছু কাজ নেবে কেউ কখনো কল্পনা করে। আপনারা জানেন আমাদের কলেজ ভার্সিটির ছেলেগুলো বেশিরভাগই তো টিকটকে সারাদিন ব্যস্ত। টিকটকের জন্য কত কথা এদেরকে আমরা বলি, টিকটক, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এগুলোতে এরা ব্যস্ত থাকে। লাভ লেটার দেওয়া নেই, কোচিং সেন্টার টানাটানি অনেক কিছু নিয়ে রাখবো। কিন্তু এই ছেলেগুলো বেশিরভাগ কার্টুন নিচে প্যান্ট করে, দাড়ি নাই, নামাজ টামাজ ঠিক করে বলে না, বিড়ি টিড়ি টানে। ঠিক এইরকম ছেলেগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা গোটা বাংলার 16 বছরের স্বৈর শাসককে এমন ভাবে পতন ঘটাবে এটা কেউ কল্পনাও করে না। কথা বলে ঠিক ঠিক। তার মানে বোঝা যায় এই যুব সমাজের ভিতরে এরা হয়তো আমাদের মতো হুজুরদের মতো এত আমলে নাই, অত সুন্নতি লেবাসে নাই। উঠে যাবে ইনশাআল্লাহ, আমরা দোয়া করে উঠে যাবে ইনশাআল্লাহ। তারপরে বলেন না আল্লাহুম্মা আমিন। ঠিক এই যুবকগুলোর ভিতরে আল্লাহু আকবার, এদের ইমানে পাওয়া, আল্লাহর প্রতি প্রেম, নবী রাসূলের প্রতি এত একটা দৌড় পাকায় দেবে, উলামায়ে কেরামেরটাকে সারা করার এত একটা প্রবল আকাঙ্ক্ষা। আল্লাহু আকবার। যখন এই যুবক ভাইরা দেখেছে দলে 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 উলামায়ে কেরাম সমস্ত বলার কারণে জেলখানা যায়, এই দেশ থেকে শোষণ করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, মানুষের অধিকার এখান থেকে লুণ্ঠিত করা হচ্ছে, মানুষ ঠিক মতো কথা বলতে পারে না। বিশেষ করে আমাদের সবচেয়ে স্বাধীনতা হরণ করা হয়েছিল কথা বলার স্বাধীনতা। এদেশে কথা বলার স্বাধীনতা ছিল না, আমরা উলামায়ে কেরাম কথা বলতে পারি নাই। আমাদের বিভিন্ন সংগঠনের ভাইরা রাজনৈতিক বিরোধী দল তো কথা বলতে পারেই না, এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছিল এরা। কিন্তু আল্লাহু আকবার, এই যুবক ভাইদের নেতৃত্বে, মাদ্রাসার ছাত্র সংগঠনের নেতৃত্বে গোটা বাংলার যুব সমাজ এমন ভাবে নাড়া দিয়েছে, এমন ভাবে কোন উত্তর দিয়েছে যে বাংলার স্বৈরশাসক দ্বিতীয় ভারত শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে। আল্লাহু আকবার। তাকবীর দিলে দাও না, আগের দিন আছে নাকি? হাসিনা পালাইছে,